ওরে তোমার আমার দেহটারে ঘর থেকে টেনে টেনে ঘরের বাহিরে নামাইয়া, কিসের ঠান্ডা আজকে রাতেও যদি ঘুমাও, ওরে জানো না মায়ের মনে কত মায়া, ঘুরা ঘুরা দেখে তোমার গায়ে শীতের মধ্যে কম্বল নাই, মা টাইনা টাইনা কম্বল দেয়। কিন্তু তুমি মরিয়া গেলে লাশটারে বাইরে নামায়া ফেলে রাখবে, কেউ একটা ল্যাপ দিবে না, কম্বলও দিবে না। গোসল করাইয়া যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও। বলে জানাজা দিয়া কবরে দাফন করব। বলে শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও, আমারে আর কে আম্মু বলে ডাকবে। ও বেনামাজি বাবারা, বেপরদাওয়ালা বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, মাওলার দরজা ছাড়িয়া কই দৌড়াইতেছ? নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, দুনিয়ার কোন বাহাদুর পালাতে পারে নাই রে বাবা। দুইটা পাও ধরে বলছি আর দাড়ি কাইটা নবীরে কাদাস না রে যুবক। নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। ওরে কবরে যখন তোমাকে জানাজা পড়ায় রেখে সবাই চলে যাবে, ডানে বামে উপরে নিচে মাটি, এখন আর কবরে বাতিও নাই, তুমি আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, যদি নামাজ সারা দাড়ি সারা কবরে হাজির হয়ে যাও, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগ করে বলবে রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন কবরের মাটি আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, মনে করিও না কোরআন হাদিস মিথ্যা। এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিন তবে তাবিন না মিথ্যা বলতে পারেন না। দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না, কম দৌড়াইলা না, এখন ফিরিয়া যাও। আল্লাহর কাছে তওবা করো, যদি কান্না না আসে দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে দিল শক্ত, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবা করো আর মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এলাকায় পর্দা করে নামাজ পড়ে, আপনারা কেন বেনামাজি, কেন বেপর্দায় ঘুরেন, মার্কেটে আড্ডা দেন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না রে মা বাবা? এখনো সময় আছে, তওবা করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমিও এই চেয়ারে বসতে পারি নাই। যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবা থাকলে এখনো সময় আছে, দোয়া নাও। ওর এখানে এমন কিছু বান্দা আছে যাদের বাবাও নাই, মাও নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে অনেকে মা বলে ডাকবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে।
যার বাবা নাই তার কলিজা ভেঙ্গে যাবে। ওই মা বাবা যারা হারায় ফেলছো চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে বাবারে পাইলে দোয়া নিও। বাসায় যাইয়া যুবকেরা মাকে বল, মা আমি বেয়াদবি করে ফেলেছি, আজকে মোনাজাতে কান্না আসে নাই, অনেকের চোখে পানি দেখেছি, মা তুমি আমারে দোয়া করো, কত বেয়াদবি মূলক কথা বলেছি, তুমি গোপনে কান্না করেছো, আজ আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও। মায়া যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও, তোমার জীবনের সব বন্ধ দরওয়াজা খুলে যাবে।